ফ্রেন্ডস, আজকে রান্না করব চিকেন মহাকাল। নিয়ে নিয়েছি চিকেন, 700-র মতো চিকেন আছে। নিয়েছি পেঁয়াজ, মোটা মোটা করে কেটে নিয়েছি, পেস্ট করব। নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি কাজু বাদাম। আর একটুখানি বেরেস্তা করে নেবো পেঁয়াজ। দেখো, বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো রান্না শুরু করি। দেখো, আজকে আমার হাজব্যান্ড রান্না করছে। ও মুখ দেখাবে না। প্রথমে কড়াইতে তেল বসিয়ে বেরেস্তাটা ভেজে নিচ্ছে। এখানে মশলাটা আমি করে দিচ্ছি। এখানে একসাথে হবে পেঁয়াজ, যেটা বড় বড় করে কেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম। এটা আলাদা পেস্ট হবে। চলো পেস্টটা করে নিই। পেঁয়াজ বেরেস্তার তেলেই মাংসটা আমি ভেজে নিই। মাংসটাই কিন্তু নুন হলুদ কিছুই দেওয়া নেই, তেমনি মাংস। এই রুমালটা নিয়ে ধরো। দেখো, এই পেস্টটা করে নিয়েছি। এবার আদা রসুনটা আলাদা করে পেস্ট করবো। কারণ এই পেস্টটা আগে যাবে, এটা পরে দেওয়া হবে। এটা ভাজার সময় দিয়ে দেওয়া হবে আদা রসুনের পেস্টটা। চলো এটা পেস্ট করে নিয়ে আসি। আদা রসুনের পেস্টটা হয়ে গেছে, মাংসটাও এখানে ভাজা হচ্ছে। মাংসতে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, নুন হলুদ কিছুই দেওয়া নেই। জাস্ট মাংসটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। এদিকে ও মশলাগুলো কাটছে। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে, আর কিছু শুকনো মশলা নিয়েছে। তার মধ্যে হলুদ, গরম মশলা, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা মাংসের মধ্যে দিয়ে দেব। এখনো কিন্তু কোনো রকমের নুন দেয়নি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার ভালো করে কষাতে হবে। তুমি বলো না। 5 মিনিট কষিয়ে নিয়েছে। এবার দেবে আদা রসুনের পেস্ট। এবার আবার ভালো করে কষিয়ে নেব। আজকে শেফ রান্না করছে, ভালো তো হতেই হবে। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমরা আলু দেবো না। আপনারা চাইলে আলু দিতে পারেন, কিন্তু আমরা আলু দিইনি আজকে। আমরা আজকে এমনি মাংসটা রান্না করছি। আর আমরা আজকে একটু ঝালটা কমই দিয়েছি, যেহেতু ছেলে খাবে। ভালো করে কষিয়ে নেব।
আর একটুখানি টক দই লাগবে। টক দইটা নিয়ে আমি একটুখানি ফেটিয়ে নিচ্ছি ভালো করে। দেখো এদিকে মশলা এখনও অবধি কষছে, কালারটা কি দারুণ এসছে, মনে হচ্ছে এরকমই খেয়ে নিই। এবার টক দই, পেঁয়াজ, কাজু বাদামের যে পেস্টটা আছে ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা আগেই দেখেছিলে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তারপরে এটা দেবে। মিনিমাম 10 মিনিট মতো মশলা দিয়ে আমি কষিয়েছি, একদম আস্তে করে দিয়ে। তেল যখন ছেড়ে এসছে তারপরে গিয়ে আমি এই পেঁয়াজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, টক দইটা দিলাম। এবার আস্তে আস্তে এটাকে হতে দেবো। এই মাংসটার জন্য বেশি তেল লাগেনি, কারণ হচ্ছে এক তো মাংস থেকে তেল বেরোবে, আরেকটা হচ্ছে টক দই, কাজু বাদাম, তার জন্য একদম অল্প তেলেই মাংসটা হয়ে যায়। আর মাংসটা খুব ইজি প্রসেস, বেশি কিছু লাগেও না। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, দেখো বন্ধুরা, আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে। মাংসটা কষে গেছে, তেল ছাড়ছে আস্তে আস্তে। ঠিক আছে, যেহেতু আমরা ঝাল কম দিয়েছি, কিন্তু একটা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ সেটা যেন মাংসের মধ্যে ঢোকে, তার জন্য এখন মাংসটা একটু কেটে কেটে দিচ্ছে। হ্যাঁ হবে। দেখো কতটা তেল ছেড়ে এসছে, আরও তেল ছাড়বে। মাংসটাতে কিন্তু কোনো জল পড়েনি, আর জল পড়বেও না। মাংসটা এরকম আস্তে আস্তেই হবে। তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। মাংস আমাদের রেডি, তো চলো এবার বাটিতে বেড়ে নিই। দেখো কালার ছেড়ে এসছে, এবার একটুখানি মিষ্টি দিয়ে দিল। আমরা বাঙালি, তরকারিতে একটু মিষ্টি না দিলে আমাদের ভালো লাগে না। এবার দেবে পেঁয়াজ বেরেস্তা। মাংস কিন্তু অলমোস্ট রেডি। নামানোর সময় গরম মশলা দেবে, আর দেবে একটুখানি গরম মশলা। তোমাদের মাংসটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে, একদিনকে এরকম করে খাবে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টে আমাকে সব কিছু জানাবে।